দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাইয়ালায়, না বিল্ডিং ভাঙ্গালায়, না আলমারি ভাঙ্গালায় বলা যায়। আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে পরে আর আল্লাহর কথা বলবো না, পরে আর নামাজের কথা বলবো না। হায় সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন চায় সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। যে নিশ্চিন্ত, এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত, যাক আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না আল্লাহর রহমতে। রাস্তার লগে কদ্দু জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। এই আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দেগি সার্থক, আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনে দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে আমার। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত মাছ চাল ডাল, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, হাসি কান্না, নারী পুরুষ, আনন্দ বেদনা সব বুঝে, কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি, সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাতিয়াদা সূরাটা কইতারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতারে না, আর তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই 4টা জিনিস, জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত, আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখিরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদার, সেজদা, নামাজ, বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়, এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করো। কিশোর ভাই, যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো, তোমার কথা তুমি ভাবো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা।
ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক মানুষের কলিজা। নওজোয়ান ভাই, তোমাদেরকে আবারও বলছি, ভাই চালাকি করে কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না। চালাকি করার কি দরকার, কৌশল করার কি দরকার? কোনো আলেমে দ্বীনের কোনো কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো, ওনার কথা যদি নাই মানো, তো তুমি আর বসারই বা কি দরকার? তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না, মানবো না। তো তাইলে ভাই আর বাকিটা শুনে লাভ কি? বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন। আমাদের ওয়াজের তো এইটাই মাকসাদ, এটা তো মানা না মানারই বিষয়, উপদেশ গ্রহণের বিষয়। তো সেটাই যদি আমার না হয় মানসিকতা, তো আর দরকার কি শুনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার মাকসাদ নসিহত, উপদেশ। দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে। মনে রাখতে হবে, বিবেক বুদ্ধি সম্পূর্ণ প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব না। এই জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার, যার মধ্যে হালাল হারামের সত্য মিথ্যার, উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই। এটা দেখতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এটা জানোয়ার মূলত, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপন মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, নাটক সিনেমার নায়িকাও দেখে। তাহলে হালাল হারামের পার্থক্য হইল কই? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে। তাহলে পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয়, সুদের টাকাও নেয়। তাহলে এটা হইল পার্থক্য? হইল? কথা বলেন না। তাইলে বলো ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, অথচ তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, পছন্দ অপছন্দ সব বেঈমান, মুশরিক, কাফেরের মতো। তো এটা হইল কেমন? এটা পার্থক্য হইল কই? তো এটা মানুষ হইল কেমন? এই জন্য বিবেক যার কাজে লাগে না সে মানুষ না। আকলে সালিম যার নাই সে মানুষ না। এটাই সত্য কথা। আমরা বলেন, আপনারা বলেন নাই তো, একের সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল, একটা কুকুর, দেখতে দুটোটার সাইজ সমান, ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি, এবং উভয়টার সৃষ্টিকর্তা আল্লাহ, উভয়টার দেহে রক্ত গোশত দিছেন আল্লাহ। অথচ কুকুর এর গোশত হালাল না হারাম?
কে হারাম করছে? ছাগলের গোশত হালাল না হারাম? কে হালাল করছে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত হারাম হয় আপনি খান না, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত হালাল হয় আপনি খান, তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন? না বলেন তো। তাইলে যদি আপনি সুদে খান তো তাহলে আপনার কাছে কুত্তা আর ছাগলের মধ্যে পার্থক্য কই? বলেন না কেন? তো তাইলে এই জন্য এটা বড় বিষয়। একটা ছেলেকে বলবো, একজন বাবাকেও বলবো, পর্দার আড়ালের মা বোনকেও বলবো, আমাকেও বলবো, পার্থক্য শক্তি থাকতে হবে। একে মানুষ বলে। যেখানে একজন মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার, সেখানে একজন মুমিনের জন্য কি পরিমাণ দরকার? একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। উম্মত, যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি, যা কিছু হারাম আমি রাসূল স্পষ্ট বলেছি, বলে দিয়েছি। আলো অন্ধকার পরিষ্কার করে দিছি, রাত্র দিন স্পষ্ট করে দিছি, স্পষ্ট করে দিছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী, আপনি বলুন যে হে দুনিয়াবাসী, শোনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি। তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম। তো সেখানে একজন মুসলমান, তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনে, মুসলমান হয় কেমনে? এই জন্য আব্বা তোমরা বলো, আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি। সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, একটা সেজদা দিলা না, তুমি মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কি? এই বেনামাজ বলো, একটা বেয়াদব বলো অসভ্য, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো বেয়াদব। যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না, এটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর অন্তই আমার চিনুস না বেটা, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষ এমনি কয় না। তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম, তুমি আমাকে একটা সেজদা দিলা না, নাফরমান তুই মানুষের বাচ্চা। এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্ট বিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সব কিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেমনে? এই বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপর কোনো জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই, কোনো জানোয়ারও নাই। কারণ জানোয়ার তো বেয়াদব না, জানোয়ার তো জানোয়ার। কুকুর কি আদব বলা না বেয়াদব বলা? কি আদব কি তা বেয়াদব কি তা? ছাগলের আবার আদব কি আর বেয়াদব কি? ছাগল তো ছাগল, এর কি কোনো হালাল হারাম আছে? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজ আছে কিছু? তো তাইলে এটা বোঝা উচিত। সামান্যতম ভাইয়া, বাবা, ছেলেরা মনে রাখো, এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ, মোবাইলের এই আসক্তি একদিন তোমার ঘরে, এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, কোনো কাজে ধৈর্য সহ্য
ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি, উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না। ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না। এটা অভিশাপ মনে রাখি। আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি, ভাবি, তাকায় থাকি, কি করে, কেমনে লড়ে, কেমনে হাসে। হ্যাঁ, এটা আমার জিন্দিগির মেহনত। যত ছেলে দেখবেন, যত ছেলে মেয়ে, নারী পুরুষ মোবাইলে আসক্ত, ওদের কর্মক্ষমতা কমে যায়। ভারী মজবুত কষ্টসাধ্য কাজ করার মানসিকতা কমে যায়। সে শুধু সময় ফাঁক খোঁজে, তার হাতে সময় নাই, তার তো মোবাইল দেখতে হবে। তাড়াতাড়ি পাত খাইলেছে 2-4 লোক, পেটে ভোক আছে অথচ সময় নাই। হ্যাঁ, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখেন, এই যে তোমার নিষেধ করা হয়েছে না আব্বা, তুমি বাংলা বুঝো না? বলো বাবা, বলো, এখন লজ্জা পাইলা কেন? বলো আব্বা, বলো, তুমি দাঁড়াইয়া বলো, প্রতিবাদ করো আমার বিরুদ্ধে যে না হুজুর আমি আদবওয়ালা। এটাই তো বললাম ভাইয়া, সত্য কথা তোমারই বলছি, এটা মনে রাখো আব্বা। হয়তো কেউ শক্ত করে বলে না আর কি, কিন্তু আমি বললাম মোবাইলের আসক্তি ভারসাম্যহীন বানায় ফেলে, মাতাল বানায় ফেলে, মানসিক স্বাভাবিকতা থাকে না ওর কাছে। কোনো একটা পর্যায়ে ওর কোনো লাজ লজ্জা থাকে না। এখানে আলেম আছে, মুরব্বী আছে, বয়স্ক আছে, এখানে নারী আছে, এখানে চাচারা আছে, দাদারা আছে, ওর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না। ও ওর কাজ করতেছে, মানে এরকম হয়। অর্থাৎ তার ব্রেনে আলাদা কোনো পার্থক্য শক্তি থাকে না যে এটা এখানে মানাবে কিনা, উচিত কিনা, এই মানুষটির সামনে আমি এটা করলে ঠিক হইব কিনা, পার্থক্য শক্তি থাকে। এই জন্য দেখবেন বেহায়া ছেলে পেলে রাস্তার পাশে পেশাবে ধরছে, রাস্তার পাশে পেশাবে বসে গেছে। আরে ভাই, তোমার তো এটা ভাবা উচিত, এখানে নারী যাবে, পুরুষ যাবে, বয়স্ক লোক যাবে, ওরা কি মনে করে? আরে কি মনে করবো মানে, আমার মুখে ধরছে, আমার পেশাবের দরকার। এই হলো কি অপদার্থ, বেয়াদব, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন রাস্তায় তোমরা বসবা না, বসতে পর্যন্ত নিষেধ করছে, পেশাব তো দূরে থাকে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, তোমরা বসবা না। ইয়াকুমুল জুলুসা ফিত তুরকাত, সাবধান, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এত সংকীর্ণ যে রাস্তায় আমরা এক পাশে যদি কয়েকজন আমরা না বসি, আমাদের এই ছাড়া একত্রে কথা বলার মতো কোনো জায়গায় নেই। মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয়, তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তখন রাস্তার হক আদায় করবা। ফাআতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করবা। তো সাহাবারা বললেন, ওমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক? নবীজি বললেন, গাদ্দুল বাসার, চোখ নামায় রাখা। ভিন নারী, ভিন মানুষ চলতে পারে, তুমি সেখানে তাকাবা না, চোখ নামাবা। 1 কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিবে। 3 রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দিবে। 4 আমরুন বিল মারুফ, নেক কাজের কথা বলবা। নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে বিরত রাখবা। কি বলে নাই নবী আমার! আহ, যথাযথ চর্চা যদি থাকতো, জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো, আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হতো। পৃথিবী তাকায় থাকতো আমাদের দিকে, মুসলমানদের। পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত। দুর্ভাগ্য আমাদের, বেঈমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়া বাচ্চারা যেমন ভুলায় দেয়, বেঈমান আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটা 12,000 টাকা 14,000 টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে। 1 ওয়াক্ত সেজদা, নামাজ, চুল, চেহারা, লেবাস, পোশাক, তার দিল, তার কলিজা, তার আত্মা, তার জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, সময়, রাত, দিন সব নিয়ে গেছে।
সব এই কয়টা নর্তকী দেখায় উলঙ্গ ছবি, অথচ সেও জানে এর জীবনও হে পাবে না। আমেরিকার নর্তকী তুই মিলাবি কেমনে? ইন্ডিয়ার নর্তকী তুমি করবা কেমনে? কি করবা? পাইবা কেমনে ওরে? আর পাইলেও বলে এই নাপাক, এই মুশরিক, এই বেঈমান নারী দিয়া তুমি করবা না। কিন্তু আহা, এতটুকু বুঝ তার কলিজার মধ্যে না। দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলাই দিছে, আখেরাত ভুলাই দিছে। মুসলমানের ঘরে ঘুমায়, বাবা মা মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান, পুরা ফ্যামিলি মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, প্রতি ওয়াক্ত নামাজের আজান হয় চতুর্দিকের মসজিদ থেকে। দাড়ি টুপিওয়ালা কত মানুষ, চারিদিকে হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাদা আছে, নানা আছে, বাবা আছে, মা আছে, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, আজান আছে। এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকাই মানুষরূপী যেই জানোয়ার 24 ঘন্টায় একটা সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না। কোন কুত্তা এরকম হয় না বেটা, কুত্তা। আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে ইনসাফ করে বলো, চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করায় না? একটা বার তোমার মনে আসে না? চারিদিকে মুসলমানের পরিবেশ, প্রতি ওয়াক্ত নামাজে আজান হয়। একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে 10টা মসজিদের থেকে আজান আসে।